নমস্কার। আজ আবার চলো যার পক্ষ থেকে আমি সুভাষ আজকে একটা আবার নতুন প্রতিবেদন, একটা বৃদ্ধাশ্রম, চুচুড়া মা সারদামণি বৃদ্ধাশ্রম, এই প্রতিবেদন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। গত অনেক বৃদ্ধাশ্রমই আপনাদের আমি দেখিয়েছি, আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং আশীর্বাদ তো অবশ্যই বড়দের। তার জন্য আজকে আমি 500 সাবস্ক্রাইবার পার করলাম। আগামী দিনেও এরমভাবে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং ভালোবাসা দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের ছাড়তে পারি, আরও দূর এগিয়ে যেতে পারি। এটাই আপনাদের কাছে আমার ক্ষুদ্র অনুরোধ। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে এই বৃদ্ধাশ্রম এত চারিদিকে হওয়ার দরকারও আছে, কারণও আছে। কারণ অনেক অনেক মানুষের অনেক রকম সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে বৃদ্ধাশ্রমগুলো তাদের জন্য, এবং অনেক মায়েদের করুণ কাহিনী আছে বৃদ্ধাশ্রম তাদের জন্য। অনেকে বৃদ্ধাশ্রমের জন্য অনেক উপকৃত হন। ছেলে মেয়েরা বাইরে চাকরি করে, তার মাকে দেখাশোনার দায়িত্ব, বিশেষ করে অসুস্থ হলে বৃদ্ধাশ্রম তাদের জন্য। তো সেরকমই একটা বৃদ্ধাশ্রমে আজকে আমি এসেছি, চুচুড়ায় অবস্থিত মা সারদামণি বৃদ্ধাশ্রম। এখানে আপনারা কিভাবে আসবেন ওর পুরো ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, ভিডিওতে দেখে নেবেন। তো আশা করি বৃদ্ধাশ্রমটা অনেকেরই উপকারে লাগবে। বর্তমানে এখানে যদিও সিট ফাঁকা নেই, আপনারা একটু খোঁজ খবর রাখবেন। আপনারা এই বৃদ্ধাশ্রমের মালিকের মুখ থেকে সব কিছুই শুনবেন, আমি আপনাদের শোনাবো, এবং বোর্ডারদের মুখ থেকেও শোনাবো তারা কেমন আছে। তারপর আপনারা দেখবেন, দেখে একটু যোগাযোগ রাখবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব, ফোন নাম্বারে ফোন করে এসে আপনারা দেখে নেবেন। চলুন যাই, আপনাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকি, পুরো ডিটেলস আপনাদের জানাই। এখানে আসতে হলে আপনারা হাওড়া ব্যান্ডেল মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চুচুড়া স্টেশনে নামবেন। এ দেখুন চুচুড়া স্টেশনে আমি নেমেছি। নেমে একটু 3 নম্বর দিয়ে আগে যাবেন, সিঁড়ি দিয়ে নেমেই দেখবেন এরকম মেন রোড। এখানে অটো, টোটো, বাস সবই পাবেন। এই বাদিকে এসেই অটোয় বলবেন আমি অমরপুর খেলার মাঠ যাব। দেখুন অটো করে আমি ধরে চলে আসলাম। অটো ভাড়া নেবে 10 টাকা। এখানে নামিয়ে দিয়েছে আমাকে ওই অমরপুর খেলার মাঠ। ঠিক তার উল্টো দিকে দেখা যাচ্ছে মা সারদামণি বৃদ্ধাশ্রম। যেখানে নামাবে ঠিক পাশেই বাঁ হাত দিয়ে রোড থেকেই দেখা যাচ্ছে। আমি এখানে চলে আসলাম, এই ডান দিকের দিকে আসলাম আমি চুচুড়া স্টেশন হয়ে। এই দেখুন বাঁদিকে চলে যাচ্ছে সুগন্ধা মোড়, জিটি রোড। আমি এবার আশ্রমে প্রবেশ করব। আপনারা আমার সাথে থাকুন, ঘুরে ঘুরে সব দেখাবো। সামনে সারি সারি ভেন্ডি গাছের চাষ করেছে, সব গাছেই ফল রয়েছে। পুরো 3তলা বিল্ডিংটাই হলো বৃদ্ধাশ্রম, লম্বাটা হলো গ্রাউন্ড ফ্লোর। তার সাইড দিয়ে দেখুন 9 o'clock ফুলের গাছ, আরও অনেক রকম গাছ আছে। ভেতরে ঢুকে আমি আপনাদের সব জানাবো। চলুন আমার সাথে। নাম কি বলেন?
আমার নাম অনুরূপা দে। হুম? অনুরূপা দে। আচ্ছা, বাড়ি কোথায়? রাজা ব্যথন। আচ্ছা, এখানে কতদিন? এখানে 1 বছর হয়ে গেছে। 1 বছর। 6 ছেলে মেয়ে আছে? না, কেউ নেই? বিবাহিত তো? না। ও বিবাহিত না, পুরোই একা? তাহলে চলে কি করে? ওই দাদা দাদা আচ্ছা, দাদা। দেখাশোনা করে ভাই। এখানে পরিষেবা সব ভালো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া সব মেডিকেল? হুম? খুব ভালো। কোনো অসুবিধা নেই? না। অসুবিধা হলে দাদা তো আছেই। নিজের দাদার মতো। হ্যাঁ, আমি তো ওনাকে দাদাই ভাবি। হ্যাঁ, ভাবতে নিজের হবে। দাদাই, হ্যাঁ। নিজের দাদা যেরকম থাকে ওরকমই। হ্যাঁ, ওরকমই ভাবি। এতজনকে উনি দেখছেন, এটা বিরাট কাজ। খাওয়া দাওয়া ঠিক আছে তো সব? হ্যাঁ, আচ্ছা, শরীর খারাপ হলেও এনাকে বলতে হয়। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নাম কি কাকু? আমার নাম বাসুদেব প্রামাণিক, বাড়ি কোথায়? বাড়ি হুক্তিপাড়া। আচ্ছা, কি করতেন? আমি লাস্ট টাইম আপনার এই হোটেলে ম্যানেজার ছিলাম। আচ্ছা, বাড়িতে কেউ নেই? আছে, থেকেও নেই। থেকেও নেই? তারপরে বিবাহিত তো? হ্যাঁ, বললাম তো, ছেলে মেয়ে? একটাই ছেলে। আচ্ছা, এখানে কি ছেলেই দেখাশোনা করে এখানে? তাহলে আমার আপনার- ইন্টারেস্টে আমি খাই। আচ্ছা আচ্ছা, এমনি তো পেনশন তো পান নাকি? না, পেনশন নয়, যে বললাম না, এট এ টাইম একটা টাকা ওটার এমআইএস করা আছে, তাই তো? কে করা আছে, ফিক্সড করা আছে। আচ্ছা, কাকিমা আছেন? বললাম তো, সব সব আছে। কেউ শখ করে বৃদ্ধাশ্রমে আসে? এইটাই দাদা তো- দাদাকে জিজ্ঞেস করুন না। এইটাই। দাদা শখ করে কেউ বৃদ্ধাশ্রমে আসে? আর এই বৃদ্ধাশ্রমগুলো হয়েছে বলেই আজকে আপনাদের একটা হ্যাঁ, হ্যাঁ, মানে অবশ্যই। নাহলে যে কি আর গতি। উনি এত ভালো লোক, উনি ওনার ছেলে খুব ভালো, খুব ভালো। সবাই তো বলছেন ভালো হতেই তো হবে, মালিক মালিক ভাবলে হবে না, এটা সব নিজের বাবা মা দাদা দাদার মতন, ঠিক আছে? নাহলে পরে তো ধরুন পয়সার জন্য যেটা করে ওটা তো অন্যরকম প্রফেশন হয়ে গেল। এই আপনি বলছেন ভালো, এটাই তো সবচেয়ে বড় হ্যাঁ, ব্যাপার। ওনার বিরাট পাওনা। বিরাট পাওনা মানে ওনার লাইফেও তো বিরাট একটা ইয়ে হলো না, একটা মানুষকে দেখা। খাবার দাবার তো শুনলাম ভালোই, হ্যাঁ, টাইমলি টাইমলি সব হয়ে যায় না? একদম একদম সব টাইম। আচ্ছা, বয়স কত হলো আপনার? 17-3-52, তার মানে 73 মনে হয়। 17-3-52, হ্যাঁ। 73। 73। হ্যাঁ। চশমা আছে? হ্যাঁ, চশমা আছে, খালি চোখে ভালোই দেখছেন। চশমা আছে। আচ্ছা ওই শুধু এর সময়, ওই পেপার পড়ার সময় আচ্ছা, চশমাটা নেই। আর শারীরিক কোনো অসুবিধা নেই তো? শারীরিক অসুবিধা বলতে আপনার ওই মাঝে মধ্যে মনে হয় এখন অনেকটা ভালো আছি। এই এই চলছি তো, এই ধরুন এই যে চলছি আমি, চলতে চলতে মনে হচ্ছে এখন- মাথা ঘুরছে না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ডিসব্যালেন্স লাগছে? হ্যাঁ, আবার কোনো সময় ঠিক আছে, আচ্ছা, আবার কোনো সময় আছে। ওর জন্য কি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, হোমিওপ্যাথি? ভালো আছেন তো হ্যাঁ। হোমিওপ্যাথিটা? খাওয়া দাওয়া সব ঠিক আছে? একদম। ঠিক, ঠিক আছে, ভালো থাকবেন। বয়স তো অনেক হলো। আপনার নাম কি বলুন? জয়ন্তী ধর, বাড়ি? বাড়ি গুয়াহাটি, আসাম। হুম? আসাম। আসামে? ওখান থেকে এখানে? এখানে কেউ নেই বাংলা? আছে, সবই আছে, কেউই নাই। কেউই নেই। তারপর কি হাজব্যান্ড আছে? না, নেই? এইখানেই মারা গেছে। এখানেই? 7 বছর আগে মারা গেছে। এই ইয়েতেই? আচ্ছা, বৃদ্ধাশ্রম একসাথেই থাকতেন? ছেলে মেয়ে আছে সব গুয়াহাটিতে। সব গুয়াহাটি? ছেলের কাজে না থাকে এখানে কেন? কি বলবো আর? বলার কিছু নাই। এখানে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। একদম পরিবারের মতো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া সব টাইমলি হচ্ছে? সব টাইমলি। হুম, মেডিকেল অসুবিধা নেই কিছু? আচ্ছা, কাকু এখানেই থাকতেন তাহলে আপনার সাথে? আচ্ছা তারপরে আমি চলে গেছিলাম গুয়াহাটিতে, তারপরে আবার আসলাম। আচ্ছা, চলে গেছিলেন? আচ্ছা, উনি মারা যাওয়ার পরে আমি চলে গেছিলাম, আবার চলে আসলাম। ছেলেরা আসে দেখাশোনা করতে? হ্যাঁ, ছেলে তো এখানেই থাকে, বেলগুড়িয়াতে। ও বেলগুড়িয়া থাকে? আচ্ছা, মেয়েরা সব আসাম। ঠিক আছে, ভালো থাকবেন। সব ভালো আছেন তো? এটা কিসের? এটা হচ্ছে আপনার ইউটিউবে। নমস্কার, নমস্কার। আপনার বাড়ি? আমার বাড়ি তো বর্তমানে এটাই,
না না, এমনি বাড়ি। অরিজিনাল বাড়ি হাওড়াতে। কিসে চাকরি করতেন? আমি একটা সেলস ম্যানেজার ছিলাম কোম্পানির। কোম্পানি। আর বিবাহিত তো? হ্যাঁ, বিবাহিত তো? অবশ্যই। কোথায় কাকিমা? উপরে আচ্ছা, মারা গেছে। গত। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে একটি আছে, মেয়ের সঙ্গে মেয়ে? মেয়ে অনেক দূরে থেকে, বাইরে থেকে। বাইরে। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে কি তার মানে মেয়েই দেখাশোনা করছেন নাকি? না, আমি আমার পেনশন টাকাতেই দেখাশোনা ও, পেনশন করতে পাচ্ছেন? পারছি। মেয়ের টাকা ঠিক না না, অনেকে আছে কেউ নেই, মেয়ে আমি না, অনেক সে করে, মেয়ে বৃদ্ধাশ্রমে বলেছেও দেখেছি। আমাকে। আচ্ছা কিন্তু আমি আপাতত যখন পাচ্ছি, সক্ষম আছি, আচ্ছা তো আচ্ছা। সেই হিসেবে আমি হ্যাঁ, আমার ঠিকই তো, ওটাই তো উচিত। হুম। এখানকার পরিষেবাটা বলুন কীরকম? পরিষেবা মোরালেস ঠিকই আছে, ঠিকই আছে। ঠিকই খাওয়া আছে। দাওয়া তো সকাল থেকেই খাওয়া দাওয়া, আর সকালে খাওয়া দাওয়াটা বেডটি থেকে। ভালো, ব্যক্তি 4 রকমের 4 বার খাবার দেয়। আচ্ছা, ব্যক্তি দেয়, তারপরে আপনার লাঞ্চ, বেডটির পরে কি টিফিন নাকি? ব্যক্তির পর, হ্যাঁ সরি, ব্যক্তির বেডটির পরে পর টিফিন, আচ্ছা টিফিনের পরে লাঞ্চ, Lunch। লাঞ্চের পরে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দেয়, আর রাতে ডিনার। আচ্ছা। রাতে কি রুটি বা ভাত, তাই তো? যে যেটা খায়। যে যেটা খায়। আচ্ছা। তারপরে আপনার প্রত্যেক ভোটারদের কি এরকম সেপারেট ঘর, সবার এক এক করে? সব এক এক। কোনো শেয়ারিং নেই? না, শেয়ারিং মানে ডরমেটারি টাইপের? হ্যাঁ, না না, ওটা নেই? সোফার নেই এখন। আচ্ছা সব আচ্ছা, জায়গায়। মানে এটাই ভালো, সবার যে যার মতন হ্যাঁ, সেপারেট। একদম। আপনার মতনই আছেন, আপনি এখন টপে আছেন, ওঠানামা করতে অসুবিধা হয় না? না, দেখুন, আমি তো খুব একটা নামতে হয় না আমাদের। আচ্ছা আচ্ছা। এরাই, যারা মেড আছে তারাই মোটামুটি সব ওরাই করে ফোন দেয়। করলে সার্ভিস আর করে দেয়? কিছু কিছু দরকার পড়লে আমি হয়তো মেডিসিন বা কিছু দরকার পড়লে আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা, ডাক্তারি ব্যাপারটা একটু বলবেন? আপনাদের মেডিকেল কিরকম? কোনোদিন অন্তর একজন করে ডাক্তার আসেন, আচ্ছা। ডাক্তার চেক আপ করেন, যান যে ওষুধটা আপনাদের কিনতে হয়? ওষুধ তো আমাদের কিনতে হবে। আচ্ছা। আচ্ছা, পুজোর সময় কি এনারা কোথাও নিয়ে যান নাকি আপনারা মন না করলে? না 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 না, আপনারা মন করলে যেতে পারেন নাকি? হ্যাঁ, আমি তো এই দীঘা পুরী সবই ঘুরে এলাম। ওই পারমিশনটা আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, অনেক বৃদ্ধাশ্রমে তো পারমিশন থাকে না, না। কারণ সে বাইরে বেরিয়ে কোথায় কি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হুম। আচ্ছা, এদিক থেকে ঠিক আছে। এটা একটা রিটার্ন দিয়ে যেতে হয়, আমি কদিন থাকবো না। মালিকের ব্যবহার ভালো? ভালো, অতি ভদ্র মানুষ। মানে আপনাদের সবসময় খেয়াল রাখছে? হ্যাঁ। হ্যাঁ, কথাবার্তা শুনেই মনে হলো। হুম। খুবই ওনার ভালো। সঙ্গে কথা বলে এসছি। হ্যাঁ। আচ্ছা, ভালো। তো যাই হোক, মোটের ওপর ভালো। মোরালেস খুবই ভালো আছে দাদা, আজকালকার দিনেতে এই একটা খরচ বলুন না, কত বাজারের দাম কি অবস্থা। তারপরে গ্যাস, তার এই ওই সেই রান্না করা। হ্যাঁ, দেখুন, অনেকে কমেন্টে আমাকে লেখেন যে বৃদ্ধাশ্রম একটা ব্যবসা, এত টাকা, এই টাকা। কিন্তু দেখুন, আমি যদি আমার মাকে বাড়িতে দেখি, তার একটা খরচ আছে তো। আচ্ছা, তো নিশ্চয়ই আছে। সবচেয়ে বড় কথা, এই দায়িত্ব নিয়ে ধরুন মেডিকেল ব্যাপারটা, আমি ধরুন কাজে বেরিয়ে গেলাম, আমার মাকে কে দেখবে যদি আমি একা না, হই? সেটা এরা করেন কিন্তু। এবার এরা দরকার হলে হসপিটালাইজড করবেন, করে আপনাকে খবর দেবে বাড়ির লোককে। সেই দায়িত্বটাই সবচেয়ে বড় কথা। 100 বার। তারপর ইলেকট্রিসিটি আছে, এই আছে, তার একটা খরচ আছে, একটা সার্ভিস ব্যাপার আছে তো। আর 4 বেলা 5 বেলা বাড়িতে খেতে আমাদের কত লাগে, তাই তো। এগুলো হিসাব করলে কিন্তু এমন কিছু না। আর এখন যে এরকম টাইপের বৃদ্ধাশ্রমগুলো হয়েছে, তাতে অনেকের উপকার হয়েছে। উপকার তো নিশ্চয়ই, অনেক না হলে উপকার এত হয়েছে। বাড়ছে কি করে? তাহলে দেখুন কত আপনি বৃদ্ধাশ্রম। আমার যা ধারণা, আমার এখন পশ্চিমবাংলাতে 5000 বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম বলুন তো মানুষের, আমি একটা বৃদ্ধাশ্রম কভার করেছি, অন্তত 15 জন বয়স্ক মানুষকে ওরা ফ্রিতে যত জীবন বাঁচবে ওখানে থাকবে। কাউকে স্টেশন থেকে তুলে নিয়ে এসে, কাউকে রাস্তার থেকে তুলে নিয়ে এসে, এগুলোর তো একটা এফেক্ট আছে। কত ভালো একটা সমাজের একটা বিরাট কাজ। বিরাট কাজ। এবং ওখানে এমনি পেইং বোর্ডারও আছে। এবার ওনারা বলছেন যে পেইং বোর্ডার আমরা রেখেছি কারণ এদের তো ডোনেশান দিয়ে আমাদের সবই চলে, ডোনেশান তো স্থায়ী নয়, আজকে আমি দিচ্ছি কালকে নাও দিতে পারি। তাহলে পেইং রাখলে কী হবে, ওনাদের ধরুন যে টাকাটা আমরা মান্থলি নিচ্ছি, তার থেকে ওনার যে খরচ সেটা বাদ দিয়ে আমি যে টাকাটা বাঁচে সেটা এদের পিছনে আমি খরচ করতে পারবো। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক, মানে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ঠিক আছে, এটাও এগিয়ে আসা উচিত। নিশ্চয়ই। বৃদ্ধাশ্রম, এখন তো অনেকে আসছে তো এরকম এগিয়ে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম দরকার অবশ্যই আছে, কিন্তু আমরা চাই সব বাবা মা ভালো থাক, বৃদ্ধাশ্রম যেন একটাও না থাকে, আমরা এটাও চাই। ঠিক কথা। ঠিক তো?
বৃদ্ধাশ্রম না হলে আরও খুশি হব, সবাই যদি সবার বাবা মাকে ঠিক টেক আপ করতে পারে। বৃদ্ধাশ্রমের একটা কথা বলছি অন রেকর্ড, বৃদ্ধাশ্রমের পরের স্টেজ হচ্ছে কিন্তু শ্মশান ঘাট। শ্মশান। এখান থেকে আর কোথাও যাবে না। কোথাও যায় যাবে না। তাই না? বৃদ্ধাশ্রমটাই মন্দির, বৃদ্ধাশ্রমই বাড়ি, আর শেষ স্টেশন পৃথিবীর শেষ স্টেশন, একদম আর কিছু করার নেই। না। তা সবাইকেই যেতে হবে ওখানে, একদম। জন মিলে মরিতে হইবে, এটাই তো বিধির বিধান। তা যাই হোক কাকু, কথা বলে খুব ভালো লাগলো, এখানকার পরিষেবা পেয়ে আপনি খুব খুশি আছেন। নমস্কার। নাম কি? নাম আমার তৃপ্তি শেঠ, তৃপ্তি শেঠ। বাড়ি কোথায়? বাড়ি চন্দননগর, বুড়ো চাপ্পাতলা। চন্দননগর। আচ্ছা, কেউ নেই বাড়িতে? না। তোমাকে কে রেখে গেছে হ্যাঁ, এখানে? কে রেখে গেছে? এখানে আমার মেয়ে জামাই রেখে, মেয়ে জামাই? খরচা ওনারাই দেয়? খরচা আমার পেনশন। তো পেনশন পাও? বাবা। তোমার কত বয়স হয়েছে বলে তো? হ্যাঁ, বয়স কত? 90। 90? চশমা ছাড়া দেখছে? হ্যাঁ, চশমা ছাড়াই দেখতে পাবে, চশমা ছাড়াই সই করতে পারবে বাবা। পেনশন তুলতে, না? হ্যাঁ। খাওয়া দাওয়া ভালো হয়েছে? খাওয়া দাওয়া ভালো তো? হ্যাঁ এখানে খাওয়া দাওয়া ভালো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া খাই। এরা সবাই তো ভালো? হ্যাঁ তোমাকে খেয়াল রাখে তো? হ্যাঁ ওটা ভালো করে বলো, তোমার ভাইপোরা দেখতে পাবে। হ্যাঁ, ভাইপোরা নেই। নেই? কে আছে? ভাইপো একটা মাত্র, ভাইটাই সব মরে গেছে। ও, দাদা আছে তো? কোনো শরীর খারাপ নেই তো তোমার? হ্যাঁ, শরীর কোনো খারাপ নেই তো? না শরীরে খারাপ মানে পায়ে হাঁটতে পারি না। পড়ে ডাক্তারবাবু গেছি। আসেন তো? হ্যাঁ ডাক্তারবাবু আসেন তো? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবে। হ্যাঁ, আয়নারা তো আছে। এই কোনায় হলো রান্নাঘর, ওই যে দেখা যাচ্ছে কোনায় রান্নাঘর। উনুনে ভাত হচ্ছে। ঘরে ঘরে সব খাবার চলে গেল, প্রত্যেকটা সিঙ্গেল ঘর, প্রত্যেকের ঘরেই খাবার চলে যায়। ওপরে আলো দোতলা তিনতলা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে সব ঘরে ঘরে খাবার চলে যায়। তুমি বলো, কি রান্না হলো বলো? রান্না আলু পটলের তরকারি, হুম। ভেন্ডি আলু ভাজা, মুগের ডাল, আমরা চাটনি, মাংস, মাছ, ডিম। আরে বাবা, তো অনেক কিছু, হ্যাঁ। বিয়ে বাড়ির মতন। হ্যাঁ ভেন্ডি এখান থেকে তোলা হয়? হ্যাঁ, তোলা হয়, বাজার থেকে নিয়ে আসা হয়। এই জমিটা আপনার না? আপনার কতদিন আছেন এখানে? আমি 10 বছর। 10 বছর? বাড়ি পাশেই? কাছাকাছি কাছাকাছি। 5-7 মিনিট লাগে। উনি লজ্জা পাচ্ছে কেন তো? বলতে হবে তো, নালে এই সব ঘরে ঘরে দেওয়া হয় না? হ্যাঁ, তুলে নিয়েছি। এই ঠাকুমাটা না, এই ঠাকুমাটা ঘর ঢুকে নি। এই হ্যাঁ, ঠাকুমাটা এটা এখানে বসেছিল তো। ওটা ওই ঘরটা 1 নম্বরে। আর ওই ঠাকুমাটার খুব বয়স হয়েছে। আর তুই দেখা একদম 1টার সময় এনাদের খাবার দিয়ে গেছেন। আজকে আছে আলু পটলের তরকারি, এটা কি চিকেন? চিকেন, চাটনি, ভাত, আজকে অনেক রকম আইটেম আছে। অন্যান্য দিন ধরুন হুম, এবার দিন হয় সোম, মঙ্গল, বুধ। 4 দিন মাছ হয়। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন নিরামিষ। আচ্ছা, ওর ভিতরে ওর বদলে আপনার দেয়, দই দেয়, দই আর সব তরকারি থাকে সব। আর ডাল। হ্যাঁ, ডাল তখন আর মাংসটা থাকে না। আচ্ছা আচ্ছা ডিম বুধবার দিন ডিম দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খান। হ্যাঁ, আমি এখন 3 তলার উপরে উঠলাম। দেখুন, এটা কি মন্দির? বা সামনে একটা বিরাট মন্দির আছে। কি ঠাকুরের? সারদামা।
দেখুন আপনারা মা শারদার মূর্তি, গেটটা হ্যাঁ। ডেলি পুজো হয় তাই তো? আচ্ছা। সামনেটা দেখুন কি নমস্কার। নমস্কার, এবার নামটা একটু বলুন আর আপনি। আমার নাম বিকাশ দাস, বাড়ি অমরপুর খেলার মাঠের কাছে। আর বৃদ্ধাশ্রমের নাম মা শারদামণি বৃদ্ধাশ্রম। এটা আপনারই? হ্যাঁ, আমারই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটা মোটামুটি আপনার ওই 11-12 বছর হচ্ছে। 12 বছর? হ্যাঁ। আচ্ছা। বলছি এখানে এখন কটা ঘর আছে টোটাল? টোটাল ঘর আপনার 23টা ঘর আছে। 23টা ঘরেই আপনার ভর্তি আছে এখন পুরো এই মুহূর্তে। এখন ঘর পাওয়া যাবে না। আচ্ছা, এখানে কি মানে বয়স্ক মানুষ ছাড়া কোনো যদি অসুস্থ? এখানে মানে 50 বছরের ওপর। আচ্ছা। 50 বছরের ওপর যাদের বয়স তারা এখানে থাকতে পারবে। 50 বছরের নিচে হলে তাদের থাকতে মানে পারবে। 50 থেকে শুরু? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর যদি কেউ অসুস্থ মানুষ নিয়ে আসে? এখানে অসুস্থ মানুষ বলতে আপনার যদি অসুস্থ হয়ে পড়ে মানে না, অসুস্থ অবস্থা ধরুন আসলো, তাদের কি নেবেন? হ্যাঁ, তাকেও নেওয়া হয়। আচ্ছা। এবার বাড়ির গার্জেনের মানে আধার কার্ড, 2 কপি ফটো নেওয়া হয়, আর যে থাকবে তারও নেওয়া হয়। আচ্ছা। এবার শরীর যদি অসুস্থ হয়ে পড়ে আমরা সরকারি হাসপাতালে ভর্তি করে দেবো। ভর্তি করে দিয়ে ওষুধপালা কিনে দিয়ে আসবো। আচ্ছা। এবার বাড়ির লোককে মোবাইল নাম্বার নেওয়া থাকবে, বাড়ির লোককে ফোন করব, তারা আসবে, এবার ওষুধের পয়সা মেটাবে। এবার আচ্ছা। তারা মানে তাদের বাড়ির লোককে দেখভাল করবে, আমরা মাঝে সাঝে দেখতে যাব। তারপরে সুস্থ হয়ে গেলে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে। এমনি মেডিকেল কি চেক আপ হয়? মেডিকেল আপনার 15 দিন অন্তর চেক আপ করে ওষুধপালা আপনাদের। চেক আপটা হয় আর ওষুধটা বাইরে থেকে, তাই তো? বাইরে থেকে কিনে ওটা নিতে হবে। মানে বোর্ডারদের? হ্যাঁ। ও, আর আচ্ছা। আপনার এখানে খাওয়া দাওয়া বলতে হুম, মানে ফার্স্ট সকালবেলা আপনার চা বিস্কুট দেওয়া হয়। হুম। আর 9:30-9টার সময় টিফিনে রুটি তরকারি মিষ্টি দেওয়া হয়। বৃহস্পতিবারে লুচি ঘুগনি এটা হয়। আর 10টার সময় একবার লাল চা দেওয়া হয়। আর আপনার 12:30 থেকে ভাত, আমিষ নিরামিষ 2 রকমের ভাত থাকে। সপ্তাহে কোন দিন নিরামিষ হয়? আর সপ্তাহে 4 দিন মাছ, আচ্ছা। একদিন ডিম, একদিন চিকেন, একদিন নিরামিষ। আচ্ছা। যারা নিরামিষ তাদের প্রতিদিন দই দেওয়া হয়। ওটা কি বার ঠিক করা আছে, আজকে চিকেন হবে বা কালকে মাছ? হ্যাঁ, সোম মঙ্গল মাছ, আচ্ছা। বুধবারে ডিম, বৃহস্পতিবারে নিরামিষ, নিরামিষের দই, শুক্র শনি মাছ, রবিবারে চিকেন, এটা আচ্ছা। দেওয়া হয়। আবার 4:30টার সময় চা বিস্কুট দেওয়া হয়। সন্ধ্যে 6টার সময় টিফিন দেওয়া হয়। টিফিনে মুড়ির সঙ্গে সিঙ্গাড়া মুড়ি, চপ মুড়ি, শশা মুড়ি না পাল্টাপাল্টি করে সপ্তাহে এক এক দিন এক এক রকম। দেওয়া হয়। আর রাত্রে দেওয়া হয় রুটি তরকারি ছানা দেওয়া হয়। যারা ভাত খায় ভাত ডাল তরকারি, রাত্রে মাছ থাকে না। 2 রকমই আইটেম থাকে? হ্যাঁ। ভাত নালে রুটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম আইটেম। আচ্ছা। আর এখানে আপনার ভর্তি হতে কিরকম কি লাগে? ভর্তি হতে গেলে আপনার মানে 10,000 টাকা ডোনেশন, ওটা ফেরতযোগ্য নয়, ডিপোজিট মানি? হ্যাঁ। আর আচ্ছা। আপনার মাসে আপনার 9,000 টাকা করে মান্থলি? মাসে হ্যাঁ লাগবে। আর এমনি যদি নিজের জামা কাপড় নিজে কাচেন তাহলে পয়সা লাগবে না। আর যদি নিজের জামা কাপড় কাচবে, আচ্ছা, বাথরুমটা মাসে 2 থেকে 3 বার পরিষ্কার করে দেবে। আচ্ছা, তলায় খাবার জলটা মানে ঘরে দিয়ে আসবে, খাবার ঘরে দিয়ে আসবে, এই নিয়ে এটা আলাদা 500 টাকা লাগে। ওটা কি 9,000 টাকা বাদে? না, 9,000 টাকা বাদে। বাদে? হ্যাঁ। ও আচ্ছা। যদি লোকের মাধ্যমে করে তাহলে আরো বেশি লাগবে,
500 টাকা। হ্যাঁ হ্যাঁ ওইটা 500 টাকা আচ্ছা, লাগে। আর যদি অসুস্থ হয়? আর যারা শয্যাশয়ী, হ্যাঁ, শয্যাশয়ী অসুস্থ, আয়ারও ব্যবস্থা আছে আমাদের। আয়ার ব্যবস্থা মানে 12 ঘন্টা ডিউটি দেবে, 6000 টাকা করে নেবে মান্থলি? মান্থলি 6000 টাকা। আচ্ছা, 12 ঘন্টা থাকবে তাই তো? 12 ঘন্টা। তার মানে 500 টাকা করে নাকি? না, 12 ঘন্টা 6000 তো? হ্যাঁ 200 টাকা। ও 200 টাকা করে, 3 দুগুনি 6, হ্যাঁ। আচ্ছা, মানে তাহলে আয়া ফ্যাসিলিটিটাও আছে? হ্যাঁ সবই আছে। আর এখানে তো হসপিটাল সামনেই, চুঁচুড়া হসপিটালের হসপিটাল। সামনে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল। আচ্ছা, তারপর যদি আর যদি কেউ যদি নার্সিং হোমে বলে, বাড়ির লোক যদি বলে নার্সিং হোমে ভর্তি করে দাও, তাও আমাদের ব্যবস্থা আছে। মানে আপনারা করে দেবেন, ওরা পেমেন্ট করবে? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, যে আমার মানে মা ভর্তি একটু করার ভালো দায়িত্ব জায়গায়- আমাদের, আচ্ছা, আর পেমেন্ট করার দায়িত্ব ওনাদের। যে আমার মার একটু ভালো জায়গায় ট্রিটমেন্ট হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে পুরোটাই ওনাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ ব্যবস্থাটা আপনারা করে দেবেন? হ্যাঁ। তার জন্য কি অ্যাম্বুলেন্স আছে? অ্যাম্বুলেন্স হ্যাঁ আছে। আচ্ছা, দাদাকে দিলাম। আমি চা খাবো না। আচ্ছা, অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে, হ্যাঁ সব তাহলে আছে। তো মেডিকেল ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, আর ওই আপনার আগামী দিনে কি আরো ঘর করছেন? হ্যাঁ আগামী দিনে ঘর হবে, মোটামুটি একটু টাইম লাগবে, হুম। তা 8 মাস মতো টাইম লাগবে। ঘর কেন? অনেক ঘরই হবে। কেন, এখন বৃদ্ধাশ্রমের চাহিদাটা বেশি আছে, যার ফলে? ঘর অনেক ঘরই হবে, আচ্ছা, মানে সময় লাগবে। পাশে জমি আছে তাই তো? হ্যাঁ পাশে জমি আছে, করবো। আচ্ছা, তো মোটামুটি তো এখানে সবাই তো ভালোই আশা করি আছেন, তো ঠিক আছে, হ্যাঁ আগামী দিন আর একটু ভালো আপনি করুন, অসুবিধা নেই কিছু, আমরা আছি। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। বৃদ্ধাশ্রম আপনাদের পুরোটাই দেখালাম, এখানকার কী সুবিধা, কী অসুবিধা, কী মেডিকেল ফেসিলিটি, কী এদের প্রত্যেক দিনের খাবারের মেনু কী, পুরোটাই আপনাদের আমি ঘুরে ঘুরে দেখালাম। এখানকার ওনারের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিলাম। আপনারা সব দেখুন, দেখে এখন যদিও এদের পুরো ঘরই বুক আছে, হয়তো কিছুদিনের মধ্যে খালি হবে কিছু, তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসবেন, মালিকের সাথে কথা বলবেন। ফোন নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবেন বা স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে যাতায়াতের লোকেশনটাও খুব ভালো এবং একটা চারিদিকে গ্রাম্য পরিবেশ। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান, ফ্রেশ অক্সিজেন পেতে চান, একবার এসে ঘুরে যান এই বৃদ্ধাশ্রমে, আশা করি ভালো লাগবে। দেখুন, মানুষ মানুষের জন্য, আমরা কোনো প্রমোশনের জন্য বৃদ্ধাশ্রমে আসি না, যার ফলে কিছু মানুষের যাতে ক্ষুদ্র উপকারটুকু করতে পারি, সেই জন্যই বৃদ্ধাশ্রমগুলো কভার করা। অনেক নতুন নতুন বৃদ্ধাশ্রম হচ্ছে, নতুন নতুন ফ্যাসিলিটি নিয়ে, কম দাম থেকে শুরু করে লাক্সারি বৃদ্ধাশ্রমও আছে। অনেক বৃদ্ধাশ্রমের খবর আপনাদের আমি দিয়ে দিচ্ছি, যাতে যার যেরকম ক্ষমতা বা সামর্থ্য সেই অনুযায়ী আপনারা বৃদ্ধাশ্রমগুলো ভিজিট করুন। আপনাদের যাকে রাখবেন তারা কিভাবে থাকবে না থাকবে বা কীভাবে হলে ভালো থাকবে, সেরকম আপনারা খুঁজে বৃদ্ধাশ্রমগুলো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওয়ে আমি ফোন নাম্বার দিয়ে দিই যোগাযোগের জন্য এবং লোকেশনও বলে দিই, যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনারা দেখবেন এই ভিডিওটা, ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা বিশেষ করে করবেন, যাতে অনেক দূর পর্যন্ত এই ভিডিওটা যেতে পারে এবং উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত। আপনাদের আশীর্বাদে আমার 500 সাবস্ক্রাইব পার হলো। এইভাবে আপনারা আমার পাশে অনেক বেশি করে থাকবেন। আগামী দিনে আমি আরও যাতে এগিয়ে যেতে পারি, অনেক নতুন নতুন বৃদ্ধাশ্রম সন্ধান দিতে পারি এবং আপনাদের ক্ষুদ্র উপকারে লাগলে আমারও খুব ভালো লাগবে। সুতরাং আপনারা
যে কোনো বৃদ্ধাশ্রমেই যাবেন, আমার কথার ভিত্তিতে না গিয়ে আপনারা নিজেরা যাবেন। ফোন নাম্বার ঠিকানা সবই দিচ্ছি, কারণ আপনারা নিজে আগে যাচাই করবেন, তারপর আপনারা বুক করবেন। আমরা জাস্ট আপনাদের ইনফরমেশানটা দিচ্ছি। আমরা চাই সব বাবা মাই ভালো থাকুক, পৃথিবীর সবাই ছেলে মেয়েদের সাথেই থাকুক, এটা আমাদের সবসময়ের জন্যই কাম্য। অনেক ক্ষেত্রে অনেক অসুবিধার জন্য বৃদ্ধাশ্রম তাদের প্রয়োজন হয়, সেই কারণেই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে, যেটা এরাও সমাজের একটা কাজ, যাতে অনেক অসুবিধা থেকে অনেকেই মুক্তি পান। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুভাষকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে আগামী দিন আরও ভালোভাবে আরও ভালো ভিডিও করে আপনাদের উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত, নমস্কার।